নমস্কার, আমি বিদিশা ম্যাম ফ্রম শিক্ষণী। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখবো ক্লোদিং রিলেটেড কিছু সেন্টেন্সেস। ওকে, যেই সেন্টেন্সগুলো তোমরা বলা শুরু করলে একদম নেটিভ ইংলিশ স্পিকারদের মতো সাউন্ড করবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের প্রথম যে সেন্টেন্সটা তোমাদের দেবো সেটা হচ্ছে, এটা খুব সুন্দর সেন্টেন্স, এটা হচ্ছে টাক ইন ইয়োর শার্ট। মানে এই শার্টটাকে যখন আমরা গুজি না, ওকে, তখন সেটাকে কি বলে? টাক ইন ইয়োর শার্ট। এবারে ঠিক তার অপোজিট, ধরো তুমি অফিসে গেছো, তাহলে তুমি শার্টটা টাক ইন করো, রাইট? আর যখন তুমি বাড়িতে থাকো, তুমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছ, তখন নিশ্চয়ই তুমি শার্ট টাক ইন করবে না, তখন তুমি কি করবে? আনটাক ইয়োর শার্ট। আন্ডারস্টুড? মানে ঠিক তার অপোজিটটা, কিন্তু দুটোই কিন্তু তোমার কাজে দেবে। নেক্সট হচ্ছে পপ ইয়োর কলার। মানে এই জিনিসটা, ধরো কলারটাকে আমি পপ করলাম, ওকে, পপ ইয়োর কলার, ঠিক আছে? ধরো একটু বেশি স্টাইলিশ দেখানোর জন্য কেউ কলারটাকে পপ করে, বা যদি ধরো আমি এরকম করে নিলাম, তখন সেটাকে বলে ফিক্স আপ ইয়োর কলার। ওকে, ফিক্স আপ ইয়োর কলার, আর একটা হচ্ছে পপ ইয়োর কলার। ওকে, এবার ধরো তুমি ফুল স্লিভ শার্ট পরেছো, আমি তোমাকে বললাম যে রোল আপ ইয়োর স্লিভস, মানে শার্টটাকে, হাতাটাকে গুটিয়ে নাও। ওকে, রোল আপ ইয়োর স্লিভস এর কিন্তু আরেকটা মানে হয়, কি বলতো? মানে বললাম যে গেট রেডি, গেট রেডি আর রোল আপ ইয়োর স্লিভস বা প্রিপেয়ার ইয়োরসেলফ, এগুলো কিন্তু সব একই মানে হয়। কেন বলতো? মানে ধরো তুমি হাতাটা গুটাচ্ছ, মানে তুমি কিন্তু কাজে নামছো এবার, তাই তো? সেই জন্য তোমাকে প্রিপেয়ার হওয়া বলছে। তো প্রিপেয়ার হওয়ার জন্য রোল আপ ইয়োর স্লিভস কথাটাও ইউজ হয়। এবার ধরো আমি বললাম যে তুমি অফিসে যাচ্ছ, তো তুমি তখন শার্টটা ফুল করে রাখবে, রাইট? তুমি তখন শার্টটা নিশ্চয়ই গুটিয়ে রাখবে না, তখন সেটাকে কি বলবে? রোল ডাউন ইয়োর স্লিভস। ওকে, রোল ডাউন ইয়োর স্লিভস। এবারে ধরো জামা কাপড় পরাটাকে কি বলে? জামা পরাটাকে কি বলে? পুট অন ইয়োর শার্ট। পুট অন মানে হচ্ছে পরা বা ওয়্যার। ওয়্যার কথাটার মানে কি? পরা, তো জামা কাপড় পরা। তো বললাম পুট অন ইয়োর শার্ট। বা জামা কাপড় খোলা, সেটার ইংলিশ কি? টেক অফ। পুট অন মানে পরা, আর টেক অফ মানে খোলা। জুতো খোলো, টেক অফ ইয়োর শুজ। ওকে, ইট ইজ ভেরি ডার্টি, টেক অফ ইয়োর শুজ। ওকে, বা ধরো তুমি পুট অন ইয়োর ক্লোথস, এরকম ভাবে বলে। আচ্ছা, এবার জামা পরা হয়ে গেল, ধরো জামাতে বাটন আছে, তো বাটনগুলো লাগাতে কি বলবো? আমি বলবো বাটন আপ। Do your buttons, do up your buttons or button up your shirt. Okay, এবারে বাটন গুলো খোলার জন্য কি বলবো? Unbutton your shirt. Okay, unbutton your shirt. এবার ধরো তোমার ব্যাগের জিপটা খোলা আছে বা তোমার শার্টের জিপটা খোলা আছে, তখন আমি কিভাবে বলতে পারি? অনেকে বলে চেনটা লাগা, ব্যাগের চেনটা লাগা। একদমই ভুল ইংলিশ। কি বলতে হয়? জিপ। জিপ বলতে হয়। কি বলতে হয়? zip up your bag, zip up your jacket. Okay, but খোলার সময় কি বলতে হয়? unzip your jacket, unzip your bag. Understood? আচ্ছা, এবার ধরো শার্টের একটা বাটন খুলে চলে এসছে, বুঝলে? শার্টের একটা বাটন খুলে চলে এসছে, তো অনেকে বলে কি ওর শার্টস বাটন ইজ ব্রোকেন। সেটা কিন্তু ভুল ইংলিশ হলো। কেন? বাটনটা ভেঙে যায়নি, বাটনটা খুলে চলে এসছে। তো সেক্ষেত্রে কি বলবো? your shirt's button has popped off. কেন? কেন কি? খুলে চলে এসছে সেই জন্য। ওকে, এবার নেক্সট হচ্ছে, ধরো আমি কোনো শপিং মলে গেছি, ওকে, বা কেউ আমাকে কোনো জামা গিফট করেছে, এবার সেই জামাটা আমার গায়ে ভালো করে হচ্ছে না, ফিট হচ্ছে না। ওকে, তো তখন আমি কি বলতে পারি? যে this shirt does not fit me, this shirt does not fit me properly. বা ধরো একজন এমন একটা সুন্দর তুমি জামা পেয়ে গেছো, অনলাইন অর্ডার করেছিলে, এমন একটা সুন্দর জামা পেয়ে এসছো, এত সুন্দর ফিটিং আসছে, তুমি পারফেক্টলি ফিট হচ্ছে তোমার। ওকে, কি বলতে পারবে? ইট ফিটস মি প্রপারলি অর পারফেক্টলি, দিস শার্ট, দিস ড্রেস, ওকে, ফিটস মি পারফেক্টলি। আন্ডারস্টুড? এবার ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, তুমি কোথাও খেতে যাচ্ছ, শপিং করতে যাচ্ছ, তখন তুমি রেডি হবে, তো তখন কি বলবে তুমি? গেট রেডি। ওকে, আই এম জাস্ট গেটিং রেডি। আমি বলবো কি? আমি 5 মিনিটে আসছি, আমি রেডি হচ্ছি। রেডি হচ্ছি ইংলিশটা কি? আই এম জাস্ট গেটিং রেডি, অর ইউ ক্যান সে আই এম ড্রেসিং আপ। ওকে, ধরো তোমার বার্থডে, তুমি তার জন্য রেডি হয়েছো, তুমি কি বলবে? আই এম ড্রেসিং আপ ফর মাই বার্থডে। ওকে, এবার ধরো তুমি কোনো কোথাও গেছো জামা কিনতে, ঠিক আছে? তো তোমাকে কেউ বললো যে এইটা ট্রাই করুন। দোকানের যে তোমার যে বিক্রি করছে জিনিসগুলো, সে তোমাকে বললো ম্যাডাম আপনি এটা ট্রাই করুন, স্যার আপনি এটা ট্রাই করুন, এই কালারটা আপনাকে ভালো লাগবে, দিস কালার উইল সুট ইউ। ওকে, বা ধরো তোমাকে ভালো লাগছে, তখন কি বলবো? দিস suits you. Okay, this color
suits you, বা কি বলবো, try on this sandal or try on this dress, it will look good on you. ওকে, মানে বললাম যে আপনি এটা ট্রাই করে দেখুন, আপনাকে ভালো লাগবে। বা ধরো বললাম যে এই ধরো কাউকে তুমি বললাম যে এই জুতোটা ট্রাই করে দেখ তোর হয় কিনা। ওকে, ট্রাই অন দিস স্যান্ডেলস ইফ দে ফিট ইউ। বুঝতে পারলে? তো এরকম ট্রাই অনটা কখন বলছি, যখন মানে আমরা ট্রাই করে দেখছি যে আমার ফিট হচ্ছে কিনা। ওকে, তো এই ছিল আমাদের ক্লোদিং রিলেটেড কিছু সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো একদম লার্ন করে নাও, আমি বলবো একদম অ্যাপ্লাই করা শুরু করে দাও। খুব সুন্দর সেন্টেন্স যেগুলো আমি দিয়েছি আজকে, একদম এগুলো বলা শুরু করো, খুবই স্টাইলিশ সাউন্ড করবে। ওকে, তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, সকলের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। শিক্ষা সবার, শিখবে সবাই।